নানু বাড়ি থেকে আসার পর থেকে ঠিকঠাক মতো খাবারই খাচ্ছে না, শুধু দুষ্টামি করে বেড়াচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। নোংরা কাপড় চোপড় যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো গতকালকে এসে আর কি ধুয়ে দিয়েছি। তো এখন শুকায় গেছে, বারান্দার থেকে নিয়ে আসলাম। অনেক আগে রুমে নিয়ে আসছিলাম কিন্তু ভাঁজ করা হয়নি, আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল তো উঠে দোকানে চলে যাওয়ার পরে হচ্ছে এখন আমি কাপড় চোপড়গুলো আর রুমটা গুছিয়ে নেব। যদিও আমার শাশুড়ি সবসময় রুমটা গোছগাছ করে রাখছে, কিন্তু নিজের রুম নিজের হাত দিয়ে না গুছালে মন মতো হয় না। তো এখন আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নেব। তারপরে ওয়ার্ড্রোবের উপরে দেখেন কালকে এসে পিন ছিন যেভাবে যা রাখছিলাম সব কিছুই ওইভাবে আছে। শরীরটা এত পরিমাণে খারাপ লাগতেছিল, কিছুই করতে মন চাচ্ছিল না। তো কালকে দুপুরে আসছি আর আজকে সকাল পর্যন্ত আমি একটানাই ঘুমাইছি, মানে কোনো কিছুই ভাল লাগছিল না, আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো এখন এগুলো সব আমি একে একে গোছগাছ করে নেব। প্রথমে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। তো ওয়ার্ড্রোবের উপরে কাপড় চোপড়গুলো যাওয়ার আগে কোনো রকম ভরে নিয়ে গেছিলাম আর সবগুলো এলোমেলো করে রেখে গেছিলাম। তো এখন আমি সবগুলো ড্রয়ারের যত কাপড় চোপড় আছে সব বের করে নেব। নিয়ে ড্রয়ারগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে আবার কাপড় চোপড়গুলো এর ভিতরে সাজিয়ে রাখবো। তো এই যে সব কাপড় চোপড় আমার বের করা হয়ে গেছে। আজকে আমি শুধু কাপড় চোপড়গুলোই আর কি ভাঁজ করে ওয়ার্ড্রোবটা গুছাবো। আর তাছাড়া আলমারি, তারপরে বিছানার চাদর, রুমটা ঝাড়তে হবে। এগুলো হচ্ছে আবার আমি পরবর্তীতে করব, যেহেতু আবার আমি কিছুদিনের মধ্যেই গ্রামে চলে যাব। তো যাওয়ার আগে বাদবাকি কাজগুলো সবকিছু গোছগাছ করে রেখে যাব। তো এই তো আমার ড্রয়ারের হচ্ছে সবগুলো ড্রয়ারই পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। তো ভাঁজ করা হয়ে যাওয়ার পরে যে সব ড্রয়ারগুলো আমি গোছগাছ করে নিচ্ছি। প্রথমে আমার ছেলের ড্রয়ারটাই দেখাচ্ছি। ওর ড্রয়ার গোছানোর পরে হচ্ছে আমি আমার ড্রয়ারগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমি আবার বাড়িতে গেলে যা যা নিবো বা আমি রাফ ইউজ করব সেগুলো মিলিয়ে হচ্ছে আমি এই ড্রয়ারের ভিতরে রাখছি। আর যেগুলো আমি আর নিবো না বা কোনো ব্যবহার করব না, ওইগুলো হচ্ছে আমি পরবর্তী ড্রয়ারে রেখে দিছি। এগুলো এই ড্রয়ারেই থাকবে, যাতে আমি না থাকলেও নোংরা না হয়, এজন্য আর কি এটার ভিতরে রেখে দিছি। তো আমার সব গোছানো শেষ। গোছানোটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। এরপরে আমি বিছানাটাও গুছিয়ে নিছি। আজকে চাদরটা চেঞ্জ করিনি। চাদরটা নাকি আমার শাশুড়ি আমি না থাকাকালীন ধুয়ে দিছিল। তো যেহেতু ধুয়েই রাখছে তাহলে এখন আর পাল্টানোর দরকার নেই। ২-৩ দিন পরে চেঞ্জ করে নেব। যখন রুমটা ঝাড়া পরিষ্কার করব তারপর এই জানালার পর্দাগুলো পরিষ্কার করতে হবে। এগুলো যখন আমি চেঞ্জ করব তখন হচ্ছে বিছানার চাদরটা উঠিয়ে ফেলবো। আমার বিছানা, আমার রুম আমার মন মতো গোছানো না হলে আমার কাছে একটুও ভালো লাগে না। তো আমি যে সব গুছিয়ে নিছি, বিছানাটা দেখেই শান্তি লাগতাছে। আর যাই যা হোক, নিজের বিছানাটা যদি সুন্দর মতো পরিপাটি না থাকে তাহলে ঘুমটা কিন্তু ঠিকঠাক মতো হয় না, এটাই স্বাভাবিক। রুমের কাজটা তো ঠিক করলাম, এখন কিছু কাপড় ভেজানো আছে ওইগুলো ধুয়ে বারান্দায় রোদ দিয়ে রেখে তারপরে হচ্ছে আমি আমার ছেলেকে গোসল করিয়ে দেব। এই তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি রোদ দিয়ে নেব। আমার ছেলেটা বাসায় আসার পরে ঠিকঠাক মতো খাবার খাচ্ছে না। ও নানু বাড়ি থাকতে ওরে আমি যখনই খিদা লাগছে খাবারের কথা বললেই ও সুন্দর খাবারটা খেয়ে নিছে। বাসায় আসার পর ঠিকঠাক মতো খাচ্ছে না আর বিরক্ত করতেছিল। তো এই যে ছেলেকে গোসল টোসল করিয়ে রেডি করে দিয়েছি, এখন ওরে খাবার খাওয়াবো, কিন্তু খাবারটা খাবে না, টিভি দেখবে। তো ওরে আমি টিভিটাও ছেড়ে দিলাম যাতে টিভি দেখে আর খাবারটা খায়, কিন্তু সে তো খাবার নিয়ে খুব মর্জি করতেছিল। খাবার কোনোভাবেই সে খাচ্ছে না, যেটা চাচ্ছে সেটাই দিচ্ছি, কিন্তু তার খাবারের প্রতি খুবই অনীহা সৃষ্টি হয়ে গেছে। তো কি আর করা, তারপরে একটু জোর করে খাওয়ানোর ট্রাই করতেছি। এখানে ভাত আর গোশের তরকারি নিয়ে নিছিলাম, ওর পছন্দর তরকারিটাই। তারপরও হচ্ছে খাবারটা নিয়ে খুবই করে। এবার খাওয়ানোর সময় একটু ভিডিও করতেছিলাম দেখে সে এখানে বসে থাকবে না, শুয়ে রয়েছে। বারবার আমাকে বলতেছে মোবাইলটা সরাও সরাও। আমি বলছি মোবাইল সরাবো না, তোমাকে আমি ভিডিও করে সবাইকে দেখিয়ে দেবো, তুমি পচা আমার কথা শুনো না, ঠিক মতো খাবারও খাও না। কিন্তু সে তো খাবার দুই এক লোকমা খাওয়ার পরে যে খাটের থেকে নেমে গেছে, সে কোনোভাবেই আর কি খাওয়াইতে পারলাম না, মানে এরকমই করে। ভিডিওটা অফ করে তারপর ২ লোকমা খাওয়াইছি, কিন্তু আর খাবে না। তো আমি বললাম তুমি যখন খাবে না, তোমার আন্টিদেরকে আমি এভাবে দেখিয়ে দেবো যে তুমি দুষ্ট করো, ঠিক মতো খাবার খাও না। তো সে মজা করতেছিল আমার সাথে। আর এই যে চেয়ারে বসে সে ঘুরতেছে, এটা হুইল চেয়ার তার বাবা দোকান থেকে এনে রাখছে,
সে বাসায় এসে এই চেয়ারটা দেখে খুব মজা পাচ্ছিল, খুব খেলাধুলা করে চেয়ারের মধ্যে বসে। তো দেখেন কিছুক্ষণ পরে হচ্ছে আবার ক্ষুধা লাগছে, ভাত তো ঠিক মতো খায়নি, পরে যে বিস্কিট নিয়ে বসছে। তো আমি বললাম তুমি কি খাচ্ছ? যখন আমি এই কথা বলছি তখন সে শরম পাইছে, বারবার ঘুরে ঘুরে বসতেছিল, আমাকে দেখাবে না। পরে বললাম আম্মুকে একটা দেও, পরে আমার সামনে নিয়ে আসলো বিস্কিটটা। সে খাচ্ছে আর আমার সাথে দুষ্টুমি করতেছে বারবার এদিক ওদিক, কারণ আমার হাতে মোবাইল। সে মোবাইলটা একেবারেই পছন্দ করে না ভিডিও করা। ছোট হলে কি হবে, খুব অ্যাক্টিভ এইসব বিষয়ে। তো এরপরে হচ্ছে আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আর এই যে বাড়ির থেকে যে খইগুলো নিয়ে আসছিলাম সেই খইগুলো আমি বেছে ডিব্বায় রাখছি, আমাকে বলতেছে তুমি এইগুলো খাও। মানে খুবই, নিজেও খাবে আম্মুকেও খাওয়াবে, কিন্তু ভাতের প্রতি তার একেবারেই রুচি নাই। বাসায় আসার পরে খুব শুধু আজে বাজে জিনিস খাবে, ভাত খাবে না। বাড়িতে থাকতে ভাতটা আগে খাইছে, পরে হচ্ছে বাজে জিনিস খাইছে, কিন্তু এখানে এসে একবারে উল্টা। দেখেন সে খাবারের পরটা আমার থেকে নিয়ে আবার এর উপরে বসে পড়ছে, মানে কি রেখে যে কি দুষ্টামি করবে। আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে না টেনে দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।